রমজানের বাকি এক মাসেরও বেশি সময়। বরাবরের মতো এবারও রোজার আগে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে যেখানে বিভিন্ন পণ্যের ওপর বিশাল ছাড় দেওয়া হয়, সেখানে বাংলাদেশে রমজান এলেই এসব পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। এতে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করা ছাড়া আর কিছু করেন না তারা। বিশেষ করে সেহরি ও ইফতারে ব্যবহৃত পণ্যগুলো রোজা আসার আগে আগেই দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রমজানের আরও এক মাস সময় থাকতেই বেড়ে যাচ্ছে নিত্যপণ্যের দাম। রমজানে পণ্যের দাম আরও বাড়বে এমন শঙ্কায় দিশেহারা সাধারণ মানুষ। বিভিন্ন সম্পূরক শুল্ক বাড়ায় এবার ইফতারে ফলের আয়োজন কমিয়ে দিতে হবে অনেককে। তবে কমেছে চিনি ও পেঁয়াজের দাম। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for Spring 2025. সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন ফলের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়িয়ে দিয়েছে 10%। এতে এসব ফলের দামেও অনেক প্রভাব পড়বে। আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগ সত্ত্বেও দেশে এখনও ডলারের তীব্র সংকট বিদ্যমান। সেই সঙ্গে রিজার্ভের ক্ষয়ও অব্যাহত রয়েছে। ব্যাংকগুলোয় ডলার মিলছে না বাড়তি দামেও। রোজা আসার আগে আগেই বেড়ে গেছে বিভিন্ন ফলের দাম। 5 কেজি ওজনের প্রতি কার্টন খেজুর 300 থেকে 500 টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হয় গলা বা বাংলা খেজুর। এই খেজুর গত বছরের শুরুতে বিক্রি হয়েছিল 200 টাকায়, যা এবার বেড়ে বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকায়। টিসিবি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 170 থেকে 173 টাকায়, যা গত বছরের শুরুতে বিক্রি হয়েছিল 155 থেকে 160 টাকা প্রতি লিটার। প্রতি কেজি মুগ ডাল বিক্রি হচ্ছে মানভেদে 110 থেকে 120 টাকা, যা গত বছর ছিল 120 থেকে 125 টাকা কেজি। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, যা গত বছর ছিল 62 থেকে 70 টাকা কেজি। চিনির দাম কিছুটা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা, যা গত বছর ছিল 140 থেকে 145 টাকা কেজি। পেঁয়াজের দাম কিছুটা কমলেও রসুনের দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল 80 থেকে 120 টাকা কেজি। এদিকে রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে মাঠে থাকবে সরকারের একাধিক সংস্থা। এছাড়া নিত্যপণ্যের বাজারে একাধিক গোয়েন্দা সংস্থার নজরদারিও থাকবে। এরপরও কারসাজির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরিমানা সহ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান কালবেলাকে জানান, বরাবরের মতো এবারও রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে সরকারের একাধিক সংস্থা মাঠে থাকবে। শুধু রোজার সময়ই না, বরং সব সময়ই ভোক্তাদের অধিকার নিশ্চিতে মাঠে তৎপর রয়েছেন বলে জানান তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।